হ্যালো গাইস, স্বাগতম বাংলার সেই অলিগলিতে যেখানে পেটের খিদে আর পকেটের টান দুটোই একে অপরের সাথে পাল্লা দেয়। আজ আমরা দাঁড়িয়ে রাজুদার পকেট পরোটার দোকানে। ভিড় দেখেছো? মনে হচ্ছে ফ্রিতে আইফোন দিচ্ছে। এই যে 30 টাকার মহোৎসব, এটাই এখন আমাদের সিলিকন ভ্যালি। ইঞ্জিনিয়ার থেকে এমএ পাস সবাই এখানে লাইন দিয়েছে, কারণ 30 টাকায় ডিম পরোটা পাওয়া মানে জেনুইন লটারি জেতা। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। 30 টাকা, 30 টাকা। ধুর শালা, রাজুদার পরোটাও জুটল না। ভিড় দেখেছিস? মনে হচ্ছে লোকসভা ইলেকশনের বুথ। ছাড় না ভাই, পেটে খিদে নিয়ে যুবসাথীর লাইনে দাঁড়াই চলো। মাসে 1500 টাকা তো পাবো, ওটাই এখন আমাদের অক্সিজেন। 1500 টাকা? ওটা অক্সিজেন না ভাই, ওটা হলো ভেন্টিলেশন। সরকার তোকে ভেন্টিলেশনে রেখে বাঁচিয়ে রেখেছে। আরে যাই হোক, 1500 টাকা মানে বুঝতে পারছিস, মাসে অন্তত 4টে বিয়ার আর 2 প্যাক চানাচুর নিশ্চিত। শনিবারে একটু শান্তি। 1500 টাকা ঢুকলে একটা ট্রাইপড কিনবো, সেটেল হয়ে যাবো রে। সেটল? ভাই তুই কি বুঝতে পারছিস আমাদের লাইফটা একটা বড় সরকারি মেলা হয়ে গেছে? জন্মের সময় থেকে সিরিয়াল নম্বর লেগে গেছে আমাদের পিঠে। বাড়িতে বোন বা দিদি আছে, তারা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। গিন্নিদা 1000 টাকা পেয়ে ভাবছে আম্বানি হয়ে গেছে। পিসি মারা গেলে বিধবা ভাতা। ওদিকে পাড়ার কাকিমা ভাবছে আর কদিন পর বার্ধক্য ভাতা শুরু হবে। মানে তুই জন্ম থেকে রিটায়ারমেন্ট অবধি কোনো না কোনো ভাতার লাইনে দাঁড়িয়ে আছিস। আরে ভাই, সরকার তো হেল্প করছে, অন্তত পকেটে টান পড়লে 1500 টাকাটা তো ব্যাকআপ। তুই সব কিছুতেই লজিক খুঁজিস কেন? হেল্প? ওরে গাধা, এটা হেল্প না, এটা হলো ইনস্টলমেন্টে ঘুম পাড়িয়ে রাখা। তুই ভাবছিস 1500 টাকা পেয়ে বিয়ার খাবি, ওদিকে সরকার জানে ওই টাকাটা তুই মরে বসে চপমুড়ি খেয়েই উড়িয়ে দিবি। আর সবচেয়ে বড় জোকটা কি জানিস? সমব্যথী স্কিম। ওটা আবার কি? ওরে হাদা, ওটা হলো আল্টিমেট স্কিম। তুই সারা জীবন বেকার থাকলি, খেতে পেলি না, পরোটার লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাক হলো, ব্যাস, তুই মরে গেলে তোর বাড়ির লোক 2000 টাকা পাবে তোকে পোড়ানোর জন্য। মানে সরকার বলছে, বেঁচে থাকতে পরোটা দিতাম না ঠিকই, কিন্তু মরার পর কাঠের যোগান আমরাই দেব। পুরো লাইফটাই একটা সরকারি প্যাকেজ, লাইনে জন্ম, লাইনে শেষ। বাপরে, তুই তো ভয় পায়ে দিচ্ছিস। তাহলে এই 1500 টাকা দিয়ে কি বিয়ার খাওয়াটাও পাপ? পাপ? পাপ না, বোকামি। শোন, আমাদের মতো যারা ছোটোখাটো কাজ করি বা আনঅর্গানাইজড সেক্টরে আছি, না আছে পিএফ, না আছে পেনশন, আমাদের গ্র্যাচুইটি হলো এই রাজুদার পরোটা। তাই এই 1500 টাকাটাকেই তোকে ইনভেস্ট করতে হবে। 1500 টাকা ইনভেস্ট? আম্বানি হব নাকি? আম্বানি না হলেও নিজের পায়ের তলার মাটিটা শক্ত করতে পারবি। শোন, ওই 1500 টাকা থেকে অন্তত মাসে 500 টাকা কোনো ভালো ইন্ডেক্স ফান্ড বা মিউচুয়াল ফান্ডে এসআইপি করো। 10 থেকে 15 বছর পর ওই টাকাটা যখন লাখে পৌঁছাবে, তখন রাজুদার দোকানের সামনে আর লাইনে দাঁড়াতে হবে না, দোকানটা কিনে নিতে পারবি। লজিক তো দিচ্ছিস গুরু, তাহলে আজ বিয়ারটারটা ক্যান্সেল। হ্যাঁ, আজ বিয়ার ক্যান্সেল। চল, এই টাকাটা দিয়ে আগে একটা ডিম পরোটা খাই, আর বাকিটা দিয়ে তোর ফিউচার প্ল্যান করি। মনে রাখিস, সরকারের ভরসায় থাকলে সমব্যথীর 2000 টাকাই একমাত্র ইনকাম হবে।